দেখো বন্ধুরা, আমার চিনির রসটা তৈরি হয়ে গেছে। আমি এর মধ্যে কয়েকটা এলাচ ছেড়ে দিচ্ছি, কারণ এটা গন্ধটা অনেক সুন্দর হয়, এই জন্য দিয়ে দিলাম। এরপর আমি কিভাবে পিঠাটা তৈরি করব তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি আজকে বানাবো বকুল পিঠে। এই জন্য আমি ক্ষীরের চাকতিগুলো বানিয়ে রেখেছি। এখন আমি বকুল পিঠের ব্যাটারটা তৈরি করব। দেখো, এর মধ্যে আমি দিয়ে নেব, আটা বা ময়দা দিলেই হবে, সমস্যা নেই, কিন্তু ব্যাটারটা যাতে পাতলা না হয়। সামান্য পরিমাণ মিষ্টি দেব, যেহেতু এটা চিনির রসে ভেজাবো, এর জন্য বেশি মিষ্টির প্রয়োজন নাই। খুব বেশি মিষ্টি দিলাম না। আর দিয়ে দিব সামান্য চালের গুঁড়ো। চালের গুঁড়োটা বেশি দেওয়া যাবে না এর মধ্যে। এখন আমি এটা জল দিয়ে ব্যাটারটা সুন্দর করে মিক্স করে নেব। এটা হাত দিয়ে করতে হবে। দেখো আমি কিভাবে ব্যাটারটা তৈরি করছি। খুব ভালোভাবে মিক্স করতে হবে। এবং খুব ভালোভাবে এটা মিক্স করতে হবে। দেখো আমার ব্যাটারটা একদম রেডি। দেখো আমার ব্যাটারটা রেডি। আমি কিছুক্ষণ রেখে আমি পিঠে তৈরি করা শুরু করব। দেখো এবার আমি কিভাবে পিঠা তৈরি করছি। কড়াইটা শুকিয়ে গেলে আমি তেল দিয়ে নেব। তেলের পরিমাণটা একটু বেশি থাকতে হবে, ডুবো তেলে ভাজতে হবে। দেখো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এখন পিঠেগুলো ছেড়ে দেবো ভাজার জন্য। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। ব্যাটারটা যদি ভালোভাবে তৈরি করা যায় তাহলে পিঠেগুলো ফুলে ওঠে। দেখো হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আমি কিন্তু এই পিঠেটা ক্ষীর দিয়ে তৈরি করছি। ক্ষীর দুধ শুকিয়ে আমি নিজে ক্ষীর বানিয়ে নিয়েছি। এটা কিন্তু আবার বাজারে ক্ষীরও কিনতে পাওয়া যায়, তবে বাজারের ক্ষীরে অনেক সময় অনেক কিছু মিশ থাকে।
আর এটা রসে ভিজাবো তো অত বেশি কড়া ভাজার দরকার নেই। ভাজা শেষ, এটা আমি এখন তুলে নিচ্ছি। সুন্দর হয়ে ফুলে উঠেছে। দেখো, এখন আমি পিঠেগুলো সব রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। দেখো এখন দিয়ে দিলাম, এখন একটু জাল দিতে হবে। এটা ফুটে উঠলেই আমি এটা নামিয়ে নিই। পিঠেগুলো ফুটে উঠেছে, আমি এখন এটা নামিয়ে নিব।